হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো ব্রা কাট ব্লাউজ পুরো কাটিং আর সম্পূর্ণ দেখাবো সূত্রের সাহায্যে। আর এখানে কিন্তু অনেক নতুন নতুন টিপস থাকবে। যেমন ধরুন, এই ব্লাউজটা কাটিং করতে করতে আপনি প্রিন্সেস কাট ব্লাউজ শিখতে পারবেন, 1 টেকেন, 3 টেকেন, 4 টেকেন এবং শোল্ডার টু ওয়েস্ট ডার্ট অনেক ধরনের ব্লাউজ শিখতে পারবেন এই কাটিংটা থেকে। মানে এইটা যদি আপনি সম্পূর্ণ ক্লিয়ার করেন তাহলে কিন্তু সব রকম ডিজাইনের করতে পারবেন। তো আজকে জাস্ট আমি এইটা থেকেই শুধুমাত্র ব্রা কাটাটা দেখাবো আর কি করে ওই সব ব্লাউজগুলো কাটিং করতে হয় সম্পূর্ণটা বলে দিব। তো এই হচ্ছে ব্রা কাট ব্লাউজটা। তো এখানে কিন্তু সম্পূর্ণ আমি A to Z দেখিয়েছি। যারা একদম নতুন তাদের জন্য ভিডিওটা পুরো পারফেক্ট হতে চলেছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি পেপারটা নিয়ে নিয়েছি, এখানে আমি সিঙ্গেল পেপার নিয়েছি। তো প্রথমে এখানে আমি একটা সিঙ্গেল পেপার নিয়েছি, এই পেপারে আমি পুরো ড্রয়িংটা কাটিং করব, ড্রয়িং করে কাটিং করব, তারপরে কিন্তু মেন কাপড়ে কাটবো। ঠিক আছে, তো এই পেপারটা কিন্তু আপনি ফর্মা হিসেবে কাজে লাগাতে পারেন। মানে এই ফর্মা দিয়ে আরো একই সাইজের ব্লাউজ তৈরি করতে পারেন। তো আমি কিন্তু এটা রেখে দিব, সেটাই পরে বলবো যে কি করে করতে হয়। ঠিক আছে, তো দেখুন সর্বপ্রথমে আমি পুটের হাফ নিলাম। পুট ছিল 14.5, 14.5 হাফ করলে 7 ইঞ্চি 2 লাইন। এবারে এখানে যেখানে পুটের দাগ দিলাম সেখান থেকে পুট নিচে করছি 1 ইঞ্চি, কারণ এটা হচ্ছে ডিপ নেক ব্লাউজ। ব্রা কাটে কিন্তু 5.5 থেকে নিচে গেলেই, ব্রা কাট না যে কোনো ব্লাউজের ক্ষেত্রে গলার ডিপটা যদি 5.5 থেকে নিচে যায় তখনই কিন্তু সেটা ডিপ নেক। তো যেহেতু এটা 5.5 থেকে নিচে আছে, 6 ইঞ্চি আমি নিব গলার ডিপটা, সেই কারণে দেখুন 1 ইঞ্চি নিচে দাগ দিলাম ফুট নিচে। তারপরে এদিক থেকে গলার চড়াটা দিয়েছিলাম 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। তারপরে একটা তেরছা করে লাইন দিয়ে দিয়েছি, মানে ফুট নিচে আর 2.5 ইঞ্চিটা তেরছা করে লাইন দিয়েছি। এবার দেখুন ডিপ নেক আর্মহোল ফর্মুলা, মানে ছাতির লাইন দেখতে হবে। তো প্রথমে আছে চেস্ট রাউন্ড, তারপরে আছে আর্মহোল ফর্মুলা। এই সূত্রগুলো আপনারা পারলে স্ক্রিনশট করে নিন। চেস্ট রাউন্ড মানে হচ্ছে ছাতি, আর একদিকে হচ্ছে ফর্মুলা। তো 28 থেকে 31-75 মধ্যে থাকলে করতে হবে 6 দিয়ে ভাগ, তারপরে হচ্ছে 1.25 ইঞ্চি যোগ। ঠিক আছে, 32 থেকে 45 মধ্যে থাকলে 6 দিয়ে ভাগ, তারপরে হাফ ইঞ্চি যোগ। আর 45 থেকে বেশি থাকলে তখন 6 দিয়ে ভাগ, কোনো যোগ বিয়োগ করতে হবে না। তো এখানে আমার ছাতি আছে 35। দেখুন 35 কিন্তু দ্বিতীয় লাইনে পড়ছে, মানে 32 থেকে 45 মধ্যে। তো কি করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে, তারপরে হাফ ইঞ্চি যোগ করতে হবে। তো 35কে আমি 6 দিয়ে ভাগ করে নিয়েছি, তারপরে হাফ ইঞ্চি যোগ করেছি। তো সেটা আবার ভাগ করে আর যোগ করে হয়েছে 6 থেকে 3 লাইন বেশি। তো দেখুন 6 থেকে 3 লাইন বেশিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। এবারে সেই দাগটা একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি, কিন্তু ছাতির লাইন। তো এখানে দেখুন একটা স্ট্রেট লাইন টানলাম, তো ছাতির লাইন বেরিয়ে গেল। এবারে এই ছাতির লাইনে দিতে হবে ছাতির দাগ। তো ছাতির দাগটা কি করে দিব, সম্পূর্ণ ছাতির যা আছে তার সঙ্গে 3 ইঞ্চি যোগ করতে হবে। ছাতি যদি 32 থেকে কম থাকতো তখন 2.5 ইঞ্চি যোগ করতাম, যেহেতু 32 থেকে বেশি আছে সে কারণে 3 ইঞ্চি যোগ করলাম। তো 35 এর সঙ্গে 3 যোগ করলে হয় 38, 38 কে 4 দিয়ে ভাগ করলাম, 9.5 দাগ দিলাম। তারপর নিচ্ছি বাড়তি কাপড়, যেটা হয় 1.5 ইঞ্চি এক্সট্রা, সেখানে 1.5 ইঞ্চি 1.25 ইঞ্চি নিতে পারেন। তো ছাতির দাগটা হলো। এবারে করতে হবে পুট বিয়োগ। তো পুট বিয়োগের জন্য কিন্তু একটা চার্ট আছে, সেই চার্টটা একটু ভালো করে দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। তো সেই চার্ট দেখার আগে বলে দিচ্ছি সেই চার্টটা দেখতে কি কি লাগে। তো সেই চার্ট দেখতে লাগে সবার প্রথমে লাগে যে রেডি পুট। সম্পূর্ণ ব্লাউজটা তৈরি হওয়ার পরে রেডি পুটটা কতটা থাকবে। রেডি পুট রাখবো আমি 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি যেমন ইচ্ছা রেডি পুট রাখতে পারেন। তো রেডি পুট গেল 2.5 ইঞ্চি। এবারে দিচ্ছি গলার ডিপ, মানে হচ্ছে এই যে গলার ডিপটা, গলার ঝুলটা কতটা থাকবে, এটা হচ্ছে সামনের পার্ট। তো গলার ডিপ রাখবো আমি 6 ইঞ্চি 2 লাইন, 6.25 মানে 6 ইঞ্চি 2 লাইন। এবার নিচ্ছি গলার শেপ, মানে কোন গলা করব। তো ব্রা কাট ব্লাউজের ম্যাক্সিমাম টাইম কিন্তু এই গোল শেপটাই হয়, সেই কারণে আমি গোল শেপ দিয়ে নিয়েছি। এবারে দেখাবো এই চার্টটা। তো সেই চার্টটা সবাই স্ক্রিনশট করে নিন। সবার প্রথমে দেখুন রেডি শোল্ডার আছে, তো রেডি শোল্ডার কত আছে, হাফ ইঞ্চি থেকে কতটা, প্রায় 1 ইঞ্চি 2 লাইন অবধি। তারপর দ্বিতীয় চার্টে দেখুন রেডি শোল্ডার আছে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 75, 2.75। আর 3 নাম্বার চার্টে আছে রেডি শোল্ডার 3 থেকে 4, 4.5 ইঞ্চি। তো আমি কি করব, মধ্যে চার্টটা দেখবো। আচ্ছা, এখানে দেখাচ্ছি আমি রেডি পুট কোনটা। তো আগে একটা ব্লাউজের ড্রয়িং করছি, তারপরে দেখিয়ে দিচ্ছি আমি রেডি পুট। তো এটা যেহেতু ব্রা কাট ব্লাউজ, তো দেখুন ব্রা কাট ব্লাউজের ড্রয়িংটা করে নিয়েছি। দেন এই দুটো হচ্ছে রেডি পুট, মানে ব্লাউজ তৈরি হওয়ার পরে এটা হলো রেডি পুট। দিয়ে গলার শেপ বুঝতে পারছেন গোল, আর গলার ডিপটাও আমি লিখে নিয়েছিলাম। দিয়ে আমাকে কি করতে হবে, এই মিডিলের চার্টটা দেখতে হবে, কারণ আমার 2.5 আছে। তো 2.5 কিন্তু এই মিডিলের চার্টটাই পড়ছে। ঠিক আছে, তো সবার প্রথমে দেখছি গলার শেপ। তো গলার শেপ দেখুন গোল, তার মানে প্রথমে ওই উপরের চার্টটা দেখতে হবে। তো সব থেকে উপরে যেটা সবুজ বা আকাশি করে আছে সেটা হলো গিয়ে গলার ডিপ। তো আগে দেখলাম সবার প্রথমে রেডি পুট 2.5, তারপরে হচ্ছে 6.25। দেখুন 6.25 প্রথম লাইনটাতেই আছে 6.25, তারপরে আছে 6.5 থেকে 6.75, তারপরে আছে 7 থেকে 8.75। তো যেরম ভাবে আছে সেরম ভাবে কিন্তু নিচে যে কালো অক্ষরটা আছে সেটা কিন্তু বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো আমার দেখুন এই যে প্রথম লাইনটাই পড়ছে কিন্তু। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন নেক ডিপ আর নেক শেপ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা
এই যে কালো অক্ষরগুলো আছে সেগুলো কিন্তু বিয়োগ করতে হবে। আর যেগুলো আকাশি মতো আছে সেটা হচ্ছে গিয়ে গলার ডিপ। তো এখানে আমি এইটা দেখছি, দেখুন কত বিয়োগ করতে হয়েছে, 1.25 ইঞ্চি। তৃতীয় গলার ডিপ 5.5 থেকে 6.25 এর মধ্যে থাকলে কত বিয়োগ করতে হবে, 1.25 ইঞ্চি। ব্রা কাট ব্লাউজ করতে গেলে কিন্তু ম্যাক্সিমাম টাইম এই 1.25 ইঞ্চিটাই বিয়োগ করতে হয়। তো এটা গেল পুট বিয়োগ করলাম। তারপর সেই দাগটা এই ছাতির লাইনের সঙ্গে একটা স্ট্রেট লাইন টানছি। দেখুন ওপর থেকে একটা স্ট্রেট লাইন টানলাম। তো লাইন টানা হলো, এবারে কি করবো, যেই লাইনটা এখন টানলাম সেই লাইনের মিডিল বের করতে হবে। তার আগে একটা ক্রস লাইন দাগ দিতে হবে, সেটা হলো আর্ম হলো ক্রস মার্ক চার্ট। এটা আপনি সূত্র দেখে করতে পারেন অথবা এমনিও করতে পারেন, তো সূত্র দেখলে বেশি ভালো। এখানে আছে চেস্ট মানে ছাতি, তারপর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। তো এটা আমি করছি ফ্রন্ট পার্ট, এই চারটা দেখতে হবে, মানে প্রথম লাইনটা দেখতে হবে। তো দেখুন প্রথমে আছে ছাতির দাগগুলো, তারপরে আছে ফ্রন্ট পার্টের জন্য। তো ঠিক আছে, তো ব্যাক পার্টে দেখে নিন। এখানে দ্বিতীয় লাইনটাই পড়ছে, তো কি করতে হবে, 75 মানে 1.25 ইঞ্চি বাইরে যেতে হবে। আর যখন পেছন পার্টের করবো তখন 1 ইঞ্চি বাইরে যেতে হবে। তো এখানে দেখুন 1.25 ইঞ্চি বাইরে গেলাম। ঠিক আছে, এবারে যেই লাইনটা টানেছিলাম স্ট্রেট, সেই লাইনের মিডিল বের করব। তো ফিতাটা জাস্ট ওপর থেকে ছাতির লাইন অবধি রাখুন, দিয়ে এটা ভাঁজ করে নিন। ভাঁজ করলে কি হলো, এই লাইনটার মিডিল বেরিয়ে গেল। এবার এই মিডিল থেকে 2 লাইন ভিতরে দাগ দিয়ে দিন। 2 লাইন ভিতরে দাগ দিতে হবে। এটা কিন্তু সব সাইজের জন্য ফিক্স, অথবা যদি 42 ছাতির থেকে বেশি থাকে তখন 3 লাইন বাইরে দাগ দিবেন। ঠিক আছে, দিয়ে 2 লাইন যেটা বাইরে দাগ দিয়েছিলাম সেই দাগটা উপরের সঙ্গে ম্যাচ করছি। এবারে কি করব, সেই দাগটা যেটা বাইরে 1.25 ইঞ্চি বাইরে দাগ দিয়েছিলাম সেই দাগটার সঙ্গে ম্যাচ করে একটা গোল মতো শেপ দিচ্ছি। কারণ এটা হলো মোহরা শেপ, তো মোহরা কিন্তু গোল, তো এরকম ভাবে কিন্তু গোল শেপটা দিতে হবে। তো আপনার কাছে এই স্কেলটা না থাকলে হাত দিয়ে কিন্তু ডট ডট করে শেপটা দিতে পারেন। এবার এই পুটের মিডিল বের করতে হবে। এই যে পুটটা আছে মানে 2.5 ইঞ্চিটা আর বিয়োগ পুট, তার মধ্যে যেটা আছে সেই পুটের মিডিলটা বের করব। তো জাস্ট ফিতাটা ওদিক থেকে এদিক অবধি রাখলাম, দিয়ে এটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করলে কি হলো, মিডিলটা বেরিয়ে গেল। এবারে মিডিল থেকে সব মাপগুলো নিতে হবে। তো প্রথম মাপ নিতে হবে গলার ডিপ। তো গলার ডিপ কত নিয়েছি, 6.25 মানে 6 থেকে 2 লাইন বেশি দাগ দিলাম। তারপর নিতে হবে পয়েন্টের মাপ। তো পয়েন্ট যা থাকবে তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করতে হবে। পয়েন্ট আছে 10.5 ইঞ্চি, 10.5 সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করলে হয় 11 ইঞ্চি। 11তে দাগ দিলাম। এবার নিচ্ছি ব্লাউজের ঝুল। তো ব্লাউজের ঝুল আছে আমার 15.5 ইঞ্চি, 15.5 সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। যখনই সামনের পার্ট করবেন ডিপ নেক তখন কিন্তু 1.5 ইঞ্চি যোগ করতে হয়। ঠিক আছে, তো আমি 1.5 ইঞ্চি যোগ করে 17তে দাগ দিয়ে নিয়েছি। মানে 15.5 ছিল, 15.5 সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করে হলো 17। এবারে যে 17 দাগটা দিলাম সেই দাগটা স্ট্রেট লাইন টানলাম। তারপরে এই পয়েন্টের দাগটাও একটা লাইন টানছি, কিন্তু এটা খুব বড় না। এবারে ছাতির লাইনের উপরে যে গলার দাগটা আছে সেই দাগটাও একটা লাইন টেনে নিচ্ছি। সম্পূর্ণ লাইনটা কিন্তু টানতে হবে না, জাস্ট এইটুকু করে টানলেই কিন্তু হবে। তো এই দাগগুলো টানলাম। এবারে নিতে হবে এখানটাই, যেহেতু এটা ব্রাকাট ব্লাউজ, তো ব্রাকাট ব্লাউজে কিন্তু বেল্ট হয়। তো সে বেল্টের মাপটা কি করে নেবেন, বেল্টের মাপটা নিতে গেলে লাগবে ছাতি যেখানে শেষ হয় সেই মাপটা। ঠিক আছে, তো পাশে আমি ছবি দিয়ে দেখাবো, গিয়ে বুঝতে পারবেন। তো ছাতি যেখানে মানে বেল্ট যেখান থেকে শুরু হয় সেই মাপটাই কিন্তু এখানে লাগবে। আচ্ছা, এখানটা এটাও করতে পারেন, এই যে পাশে আমি পিকচার দিচ্ছি দেখে নিন, যে ছাতির নিচে যেই মাপটা হয় সেটাই হচ্ছে এই মাপটা। তো সেটা আমি নিয়ে নিচ্ছি, এই যে পাশে পিকচার দিচ্ছি সেই জায়গাটাই হলো ছাতির নিচের দাগ। ঠিক আছে, অথবা নিচ থেকে, সব থেকে নিচ থেকে 3 ইঞ্চি উপরে দাগ দিয়ে দিবেন, এটাও কিন্তু খুব পারফেক্ট ভাবে হয়ে যাবে। দেখুন এখানে আমার 3 ইঞ্চি উপরে দাগ দিয়েছি, মানে সব থেকে নিচ থেকে উপরে 3 ইঞ্চি দাগ। ঠিক আছে, ওটা হলো বেল্টের জন্য, কারণ ব্রাকাট ব্লাউজে তো বেল্ট থাকে। এবার নিচ্ছি নিচের দিকটা, সব থেকে নিচের লাইনে কোমরের দাগটা। তো সম্পূর্ণ কোমর যা আছে সেটাকে আগে 4 দিয়ে ভাগ করলাম, তারপর নিচ্ছি টেকেন। তো টেকেনের জন্য টেকেনের সূত্র, এটা কিন্তু সবাই স্ক্রিনশট করে রাখুন, কারণ এটা কিন্তু সবার দরকার। ঠিক আছে, সাইডে দেখুন আছে ছাতি যেরকম থাকবে সেরকম ভাবে টেকেনটা করতে হবে। আর মোহরার টেকেনটা দেখুন, কোমরের টেকেনটা যতটা আছে মোহরার টেকেন কিন্তু তার হাফ, মানে 2.5 হাফ হয় 1.25, 3 হাফ করলে হয় 1.5 ইঞ্চি, আর 3.5 হাফ করলে হয় 1.75। ঠিক আছে, তো এখন যেহেতু আমি কোমরের টেকেনটা করছি, তো এই প্রথম লাইনটা দেখছি, কারণ প্রথমে আমার ছাতি আছে 35, তো প্রথম লাইনে কিন্তু পড়ছে, তো সেই কারণে 2.5 ইঞ্চি টেকেনটা নিয়ে নিলাম। ঠিক আছে, আর সেই চার্ট কিন্তু অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন সবাই। তো 2.5 ইঞ্চি নিলাম টেকেনের জন্য, আর বাড়তি কাপড় নিচ্ছি 1.5 ইঞ্চি। যেহেতু উপরেও 1.5 ইঞ্চি নিয়েছিলাম, বাড়তি কাপড় নিচেও 1.5 ইঞ্চি বাড়তি কাপড়, তো সেই দুটো দাগ এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। এটা কিন্তু ব্লাউজের ভিতরে থাকবে, এটা কম বেশি পয়েন্টের লাইনে পয়েন্টের দাগ দিতে হবে। তো পয়েন্ট কি করে নিব, সম্পূর্ণ ছাতি আর যা আছে সেটাকে কিন্তু 10 দিয়ে ভাগ করতে হবে। তো 35 কে 10 দিয়ে ভাগ করলে 3.5 ইঞ্চি। এবারে যেখানে উপরে হলো 3.5 ইঞ্চি, আর নিচের দাগটা যতটা, নিচের যে দাগটা আছে মানে কোমরের লাইনটা, সেখানে কিন্তু উপর থেকে 1/2 ইঞ্চি কম করতে হবে। উপরে যেহেতু 3.5 ইঞ্চি হলো, তো নিচে দিলাম 3 ইঞ্চিতে দাগ। ঠিক আছে, দিয়ে উপরে দাগ নিচে দাগ ম্যাচ করলাম। এবারে যে 2.5 ইঞ্চি ছিল টেকেনের জন্য, সেই টেকেনটা কিন্তু এখানটা নিতে হবে। তো দেখুন 2.5 ইঞ্চি বাইরে একটা দাগ দিয়ে নিচ্ছি, মানে সেই দাগ থেকে 2.5 ইঞ্চি বাইরে আর একটা দাগ দিলাম।
সেটা টেকেনের দাগটা এদিকটায় করে দিলাম। এবার উপরের দাগের সঙ্গে এই ২.৫ ইঞ্চিটা ম্যাচ করে দিচ্ছি। মানে টেকেনের দাগটা উপরের দাগের সঙ্গে ম্যাচ করছি। দিয়ে এই যতটা গ্যাপটা থাকলো সেই গ্যাপটা কিন্তু বাদ চলে যাবে। এটাই কিন্তু টেকেন, ঠিক আছে? এবারে যে এই বেল্টের দাগটা আছে সেই বেল্টের দাগটা এদিকে অবধি একটু দাগটা দিয়ে নিচ্ছি যাতে পরে বুঝতে পারি যে হ্যাঁ, এটা আমার বেল্টের দাগ। তো বেল্টের দাগটা দিয়ে নিলাম। দেন কি করব, সেই লাইনটার মানে তেচ্ছা বাঁকা লাইনটার মিডল বের করছি। তো মিডলটা বের করব কি করে, উপর থেকে নিচে অবধি ফিতাটা রাখলাম, দিয়ে এটা ভাঁজ করে নিলাম। ভাঁজ করলে কি হলো, মিডলটা বেরিয়ে গেল। তো মিডলটা দেখুন বেল্টের কাছে কিন্তু বেরিয়ে গেল। এবারে কি করব, মিডলের দাগ আর নিচের দাগের মিডল বের করতে হবে। তো ফিতাটা জাস্ট মিডল থেকে নিচে অবধি রাখছি, দিয়ে এটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করলে কি হলো, মিডলটা বেরিয়ে গেল। এবার সেই ভাঁজ করা ফিতাটাই এই মিডল থেকে উপরে রাখতে হবে। এখানেও মিডলটা বেরিয়ে গেল। মানে সেই বাঁকা দাগটাতে দেখুন ৩ টে দাগ বেরোলো। ঠিক আছে? মানে মিডলের দাগের নিচের দাগের মিডল আর মিডলের দাগের উপরের দাগের মিডল। দিয়ে কি করব, যেটা নিচের দাগ দিয়েছিলাম সেখান থেকে 1/2 ইঞ্চি বাইরে দাগ দিতে হবে আর ফিতাটা রাখতে হবে যেরকমভাবে আমি রেখেছি লাইন ম্যাচ করে। বোঝা গেছে? 1/2 ইঞ্চি বাইরে দাগ দিলাম আর যেটা একদম সবথেকে মিডল ছিল মানে মিডল সম্পূর্ণ দাগের মিডল সেখান থেকে 2 লাইন বাইরে দাগ দিতে হবে। তো 2 লাইন বাইরে দাগ দিলাম। দিয়ে কি করব, যেটা 1/2 ইঞ্চি বাইরে দাগ দিয়েছিলাম সেটা একদম স্ট্রেট নিচের সঙ্গে ম্যাচ করলাম আর যেটা 2 লাইন বাইরে দাগ দিয়েছিলাম সেটা 1/2 ইঞ্চির সঙ্গে ম্যাচ করলাম। একটু হাতের দিকে ভালো করে দেখুন, বুঝতে পারবেন। আর যেটা একদম ওই যে উপরে মিডলটা দেখতে পাচ্ছেন সেটা একদম কাট টু কাট ম্যাচ করে দিলাম। ম্যাচ করার পরে সবথেকে উপরে যেটা আছে সেটা দেখুন 1 লাইন বাইরে এসে জাস্ট এরকমভাবে হালকা করে গোল করে জাস্ট শেপটা দিয়ে নিতে হবে। তো এই হয়ে গেল এখানে টেকেনের শেপটা। তো টেকেনের শেপটা একটু ভালো করে দেখলে, একবার বা দুবার দেখলে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন। এখানে আমার এইটা হলো, এই টেকেনটা করা হলো। ঠিক আছে? এবারে কিন্তু মোহরার টেকেন করতে হবে। আচ্ছা, এটা করার আগে কি করতে হবে, এখানে মাপতে হবে। তো প্রথম লাইনটা আগে মেপে নিতে হবে এটা কতটা হচ্ছে। তো প্রথম লাইনটা দেখুন 6 ইঞ্চি হচ্ছে। তো 6 ইঞ্চি হলো। এবারে সেই বাঁকা লাইনটা দেখতে হবে 6 ইঞ্চি কোথায় হচ্ছে। তো এরকমভাবে ফিতাটা জাস্ট ঘুরিয়ে দেখে নিতে হবে যে 6 ইঞ্চি কোথায় হচ্ছে। তো দেখুন এখানে 6 ইঞ্চিটা এখানে হয়েছে আর নিচে দেখুন 1/2 ইঞ্চি এক্সট্রা বাড়তি হয়ে গেছে। তো এটা কিন্তু 1/2 ইঞ্চি হয় সবসময়। ঠিক আছে? তো এটা না মেপে 1/2 ইঞ্চি উপরে দাগ দিতে পারেন। তো যেই 1/2 ইঞ্চিটা বাঁচলো সেই 1/2 ইঞ্চিটা এদিকে দাগ দিতে হবে। মানে ওখানে যেহেতু 1/2 ইঞ্চি বাঁচলো সেই কারণে এখানে 1/2 ইঞ্চি উপরে দাগ দিলাম। আর এখানে যেহেতু ওই যে 1/2 ইঞ্চি বেঁচেছিল সেই কারণে এখানে 1/2 ইঞ্চি ডবল মানে 1 ইঞ্চি উপরে দাগ দিতে হবে। এই যে 1 ইঞ্চি উপরে দাগ দিলাম আর সেই 1/2 ইঞ্চিটা এক্সট্রা হয়েছিল বলে এখানেও 1/2 ইঞ্চি নিচে দাগ দিতে হবে। এবারে এই দাগগুলো এক করেই ম্যাচ করব। তো আমার হাতের দিকে দেখুন আমি কিভাবে ম্যাচ করছি। এরমভাবে এটা আগে আমি কোনাকুনি ম্যাচ করছি। দেখুন কোন দাগের সঙ্গে কোনটা ম্যাচ করলাম একটু ভালো করে দেখুন। ঠিক আছে? দিয়ে দেখলে পরে কিন্তু ক্লিয়ার বুঝতে পারবেন। দিয়ে এরমভাবে ম্যাচ করলাম। এবারে সেই উপরের দাগটাও ম্যাচ করতে হবে। সেটা কি করব, এই যে স্কেলের সোজা দিকটা আছে সেই সোজা দিকটা শেষের লাইনটার সঙ্গে ম্যাচ করে রাখতে হবে। রেখে সেই 1/2 ইঞ্চিটার সঙ্গে ম্যাচ করে স্কেলটা একটা স্ট্রেট লাইন টানতে হবে। তো এরমভাবে একটা লাইন টানলাম। তো লাইন টানা হলো। এবারে দেখুন এখানে টেকেনটা যেটা বাদ যাবে সেটা আমি একটু ড্রয়িং করে দেখিয়ে দিই। তো যেরমভাবে দাগ দিলাম সেইটুকু কিন্তু বাদ যাবে। মানে পিঙ্ক কালার যে দিলাম সেটা কিন্তু সম্পূর্ণ কেটে বাদ চলে যাবে। এবারে নিচ্ছি মোহরার টেকেন। তো মোহরার টেকেন কতটা নিব, কোমরে যতটা ছিল তার কিন্তু হাফ। তো কোমরে ছিল 2.5, 2.5 এর হাফ করলে 1 ইঞ্চি 2 লাইন। দেখুন ছাতির লাইন থেকে 1 ইঞ্চি 2 লাইনে দাগ দিলাম। সেই দাগটা যাতে মোহরার শেপটাতে টাচ হয় মানে গোল শেপটাতে টাচ হয়। দিলাম। এবারে বের করতে হবে 1 ইঞ্চি 2 লাইন যে করলাম 1 ইঞ্চি 2 লাইনের হাফ বের করতে হবে। তো 1 ইঞ্চি 2 লাইনের হাফ কত হয়, মাত্র 5 লাইন। তো সেখান থেকে আবার 5 লাইন উপরে দাগ দিব। ঠিক আছে? তো দেখুন এখানে আবার 5 লাইন উপরে দাগ দিলাম। মানে প্রথম দাগটার উপরে 5 লাইনে দাগ দিলাম। আর অবশ্যই কিন্তু মোহরার শেপটাতে যাতে টাচ হয়। তো সবথেকে উপরে যে দাগটা হলো সেই দাগটায় সেই পয়েন্টের দাগের সঙ্গে এরকমভাবে তেচ্ছা করে ম্যাচ করতে হবে। তো তেচ্ছা করে ম্যাচ করলাম। ম্যাচ করার পরে কি করব একটু ভালো করে দেখুন। এই যে গোল শেপটা আছে গোল শেপটা নিচে হালকা করে ডট ডট করে এরকমভাবে দাগ দিন। 1/2 ইঞ্চি নিচে 1/2 ইঞ্চি নিচে করে এরকমভাবে দাগ দিন। দাগ দেওয়ার পরে এখানে টেকেনটা যতটা ছিল ততটাই কিন্তু এখানে নিতে হবে। তো টেকেন কতটা ছিল, 1 ইঞ্চি 2 লাইন মানে কোমরের হাফ, কোমরে ছিল 2.5, এখানে মোহরার জন্য ছিল 1 ইঞ্চি 2 লাইন। তো এখানে 1 ইঞ্চি 2 লাইন দাগ দিব। আর এই যে বাঁকা লাইনটা টানলাম সেই লাইনটা থেকে দেখুন 1 ইঞ্চি 2 লাইনে আমি দাগ দিচ্ছি। 1 ইঞ্চি 2 লাইন। এই যে বাঁকা ক্রস লাইনটা সেখান থেকে 1 ইঞ্চি 2 লাইনে দাগ দিলাম। দেওয়ার পরে সেই দাগটা এই পয়েন্টের দাগের সঙ্গে ম্যাচ করতে হবে। এরকমভাবে পয়েন্টের দাগের সঙ্গে ম্যাচ করবো। আর উপরের দিকে কিন্তু একটু বেশি করে বাড়িয়ে রাখবো। দেখুন আমি উপরের দিকটা বেশি করে বাড়িয়ে রাখলাম। রাখার পরে কি করব, প্রথম লাইনটা যতটা হয়েছিল দ্বিতীয় লাইনটাও ঠিক ততটাতে আমি দাগ দিব। তো প্রথম লাইনটা দেখে নিচ্ছি 6.5 মতো হয়েছে। দেখুন মোহরার দাগটা থেকে পয়েন্টের দাগ অব্দি দেখুন 6.5 হয়েছে। তো এই লাইনটাও আমি 6.5 দাগ দিলাম। দিয়ে কি হলো, দুটো লাইন কিন্তু সেম হয়ে গেল, ম্যাচ হয়ে মানে একই হয়ে গেল। এবারে কি হলো, সেই দাগটা একদম নিচে অব্দি এরকম ভাবে একটা লাইন টানলাম। মানে
হাফ ইঞ্চি নিচ থেকে যেটা স্ট্রেট লাইনটা দিয়েছিলাম সেই লাইনটাতে দেখুন ম্যাচ করে দিলাম। ম্যাচ করার পরে কি করবো, এখানে আরো একটা মোহরা শেপ দিব। এখানে দেখুন দুটো মোহরা শেপ হয়ে গেল, কিন্তু এখন দেখাচ্ছে দুটো মোহরা শেপ। যখন এটা ভাঁজ করবো তখন কিন্তু এখানে অটোমেটিক একটা মোহরা শেপ হয়ে যাবে। তো এটা গেল। এটা করতে গেলে কিন্তু পুরো পারফেক্ট ভাবে আপনি করতে পারবেন। তো এখানে আবার আমি পিঙ্ক করে দাগ দিলাম, কারণ এখানে কিন্তু এইটুকু জায়গা বাদ যাবে। ঠিক আছে, এবারে কি করবো, উপর থেকে একটা স্ট্রেট লাইন টানছি। যেখানে আমি বিয়োগ করেছিলাম মানে পুট বিয়োগ, সেখান থেকে এই গোড়া অবধি একটা স্ট্রেট লাইন টানলাম। তো লাইন টানা হয়ে গেল। এবারে দেখুন একটা ভালো জিনিস, সেটা হলো কি, এই যে ছাতির লাইনটা আছে, ছাতির লাইন থেকে হাফ ইঞ্চি উপরে স্কেলটা রাখুন। ছাতির লাইন থেকে হাফ ইঞ্চি উপরে স্কেলটা রাখবেন। এবারে দেখবেন আপনার গলার ডিপটা কি স্কেল থেকে নিচে নামছে। যদি নিচে নামে তাহলে পুটের যে স্ট্রেট লাইন টানলাম সেখান থেকে 2 লাইন নিচে দাগ দিতে হবে, আর যদি না নামে তাহলে দিতে হবে না। তো দেখুন এখানে আমার কিন্তু উপরেই আছে, এই যে মানে গলার ডিপটা দেখুন এই স্কেল থেকে উপরেই থেকে যাচ্ছে, সেই কারণে কি করবো, আর 2 লাইন নিচে দাগ দিতে হবে না। তো এখানে আর 2 লাইন নিচেটা দাগ দিতে হবে না, আমি দাগ দিচ্ছি না, কারণ গলার ডিপটা উপরে আছে। তো এবারে এখানে কি করছি, রেডি পুট প্লাস 1 ইঞ্চি দিচ্ছি। তো ব্লাউজের রেডি পুট কতটা ছিল, 2.5 ইঞ্চি। 2.5 সঙ্গে 1 যোগ করতে হবে, কারণ 1 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন চলে যাবে যখন হাতে লাগাবো তখন, আর যখন গলা পট্টি লাগাবো তখন হাফ ইঞ্চি চলে যাবে। সেই কারণে 3.5 দাগ দিয়েছি। এবার সেই দাগটা গলার ডিপের যে দাগটা ছিল তার সঙ্গে ম্যাচ করে দিয়েছি। দেন যেহেতু সবার পুট লাইনটা একটু বাঁকা মতো হয়, সেই কারণে 2 লাইন নিচ থেকে আরেকটা বাঁকা করে দাগ দিলাম। তো পারলে এটা এরকম ভাবে মেপে 2 লাইন নিচ থেকে দাগটা দিয়ে নেবেন, এরকম ভাবে বাঁকা করবেন, দিয়ে 2 লাইন নিচ থেকে দাগ দিয়ে দেবেন। এতে করে কি হবে, আপনার পুটটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবারে কি করবো, এখানটায় গলার শেপটা দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি গলার শেপটা রাউন্ড করেছিলাম মানে গোল, তো গোল শেপ দিয়ে নিয়েছি। এর উপরে যে এই জায়গাটুকু আছে এটা কিন্তু পুরো বাদ চলে যাবে। আবার বলছি, এটা কিন্তু আপনি ফর্মা করে করতে পারেন, মানে এত খাটনি কিন্তু আপনার বারবার করতে হবে না। আপনি কিন্তু একই সাইজের জন্য এই ফর্মা বসিয়ে করতে পারবেন, অথবা যদি 2-1 ইঞ্চি কম বেশি থাকে তখনও কিন্তু এটা করতে পারবেন, একটু সামান্য কম বেশি করে। ঠিক আছে, তো যেরকম ভাবে পিঙ্ক দাগগুলো দিয়েছিলাম আর এই যে দাগগুলো দিয়েছি সেই দাগ বরাবর কিন্তু এটা আমি কেটে নিচ্ছি। আচ্ছা দেখুন এরকম ভাবে কেটে নিচ্ছি। হাতের দিকে দেখুন আমি কিভাবে কাটছি, তেমন ভাবে কিন্তু এটা কেটে নিতে হবে। আবারও বলছি, এই যে পেপারের ফরম্যাট আছে এই ফর্মা কিন্তু আপনি অনেক ভাবে এটা করতে পারবেন। ঠিক আছে, মানে বারবার কিন্তু আপনাকে এই ফর্মা কাটিং করতে হবে না। আপনি জাস্ট দেখবেন যে ছাতিটা ঠিক আছে, মানে ছাতি আর পুট লাইন দেখবেন, পুট দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। যদি 1-2 লাইন কম বেশি থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে, মানে 1-2 ইঞ্চি কম বেশি থাকলেও কিন্তু হয়ে যাবে, অথবা যদি সেম টু সেম হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে এই ফর্মা দিয়ে আপনি ব্লাউজটা করতে পারবেন খুব কম টাইমের মধ্যে। তো বুঝতে পারছেন তো, একবার জাস্ট। আর হ্যাঁ, এই নিয়মটা প্রথমে কিন্তু ভারী লাগতে পারে, তারপরে কিন্তু খুব ভালোভাবে হালকা হয়ে যাবে। তো এখানে দেখুন দুটো দেখাচ্ছে মোহরা শেপ। তো যখন এটা ভাঁজ করব, এখানে দেখুন দুটো দাগ ছিল, দুটো দাগের মধ্যে যে কোনো একটা দাগ এরকম ভাবে ভাঁজ করবেন, ভাঁজ করে আরেকটা দাগের উপরে রেখে দিবেন। দেখুন ভাঁজ করার পরে কিন্তু এটা অটোমেটিক একটা মোহরা শেপ হয়ে গেল। এটা খুললে দেখুন দুটো মোহরা শেপ। এবারে একটা লাইন যখন এটা ভাঁজ করব, আর দেখুন টেকেনটা কিন্তু খুব কম, আর যখন এটা ভাঁজ করলাম টেকেনটাও বড় হয়ে গেল, আর মোহরা শেপটা এখানে অটোমেটিক একটা হয়ে গেল। তো টেকেনটা যেহেতু বড় হলো সেই কারণে এখানে কিন্তু খাপটা পুরো পারফেক্ট ভাবে হয়ে যাবে। এবার এখানে মোহরা শেপটা ঠিক যেমন ভাবে বেরোলো তেমন ভাবে কিন্তু এটা কেটে নিতে হবে। তো এই মোহরা শেপটা এখানটা আমি দেখুন কেটে নিচ্ছি পুরো দাগ বরাবর। আর এখান থেকে কিন্তু আপনি প্রিন্সেস কাট করতে পারবেন। ঠিক আছে, মানে প্রিন্সেস কাট ব্লাউজ করতে গেলে এইটুকু জায়গা কিন্তু আপনাকে করতে মানে যতটা দেখলেন ঠিক ততটা কিন্তু করতে হবে। প্রিন্সেস কাট 1 টেকেন 4 টেকেন শোল্ডার টু ওয়েস্টার, এই যে এরকম ভাবে শেপটা দিলে কিন্তু এখানে প্রিন্সেস কাটের শেপটা আপনার হয়ে যাবে। এই যে এরকম ভাবে দিলেই কিন্তু আলাদা আলাদা দুটো পার্ট হয়ে গেল, মানে প্রিন্সেস কাটের কাট হয়ে গেল, প্রিন্সেস কাট হয়ে গেল। ঠিক আছে, আর 1 টেকেন করতে গেলে জাস্ট এই যে হাফ ইঞ্চি ভেতর থেকে এরকম ভাবে দাগ দিবেন, দিয়ে এটা পুরো কাপড়ে তুলে কেটে নেবেন, আর সাইড দিয়ে কিন্তু কোনো রকম বাড়াতে। তো ভিডিওটা বড় হবে সেই কারণে বাকিটা সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট আমি সম্পূর্ণ ক্লিয়ার দেখিয়ে দিয়েছি। আর ব্লাউজগুলো হচ্ছে এই ব্লাউজগুলো। তো অবশ্যই পারফেক্ট ভাবে শিখতে চাইলে কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন ডেসক্রিপশনে গিয়ে। তো এখন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।